নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। রমাদান খুব কাছে চলে আসতেছে। আমরা দুনিয়ার ক্ষেত্রে দেখি যারা বিভিন্ন চাকরি করছেন, নিজের পজিশনকে আরও উন্নত করার জন্য, দক্ষতা বৃদ্ধির জন্য অনেকে বিভিন্ন কোর্স করে, ট্রেনিং করে। এটা করার পরিপ্রেক্ষিতে উনি ওই পজিশনে ওনার অবস্থানে কর্মদক্ষতা বৃদ্ধি পায়, ভালো স্যালারি পায়, ভালো করে। তো আমরা এই যে রমাদান 1 মাস, এটা একটা ট্রেনিং পিরিয়ড, এটা একটা কোর্স বলতে পারি। এই 1 মাসটাকে আমরা সুন্দর মতো কাজে লাগাতে পারি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাজে লাগাতে বলেছেন। বাকি 11 মান্থটা যেন আমরা তাকওয়ার উপরে থাকতে পারে, সুন্দর মতো দিনের উপরে টিকে থাকতে পারে। এর জন্য মূলত 1 মাসটা আমাদেরকে আল্লাহ পাক একটা কোর্স দিয়েছেন। এই সময়টাকে একটু সিরিয়াসলি কাজে লাগানো চায়, আমরা যেন সময় নষ্ট না করে। বিশেষ করে দেখতে পাচ্ছি রমাদান আমরা অনেক ব্যস্ত হয়ে যায়। এই যে সেহরি থেকে শুরু করে ইফতার, সেহরিতে এত অ্যারেঞ্জমেন্ট দরকার হয় না, একটা পদের খাওয়া, সুন্নতি খাওয়া। এরপরে ইফতারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইফতার অ্যারেঞ্জমেন্ট অনেক প্রচুর করতে হয়, দরকার হয় না এত। অস্বাস্থ্যকর খাওয়া খাচ্ছি আমরা, বিভিন্ন তেলে ভাজা খাচ্ছি, সময় নষ্ট করছি, মহিলারা সময় নষ্ট করছেন, মা বোনেরা সময় নষ্ট করছেন। হ্যাঁ, তো এগুলো দরকার হয় না। 3টা খেজুর খেয়ে, একটু পানি খেয়ে, তারপরে মাগরিব নামাজ পড়ে ভাত খেয়ে ফেলা। জীবনটাকে একটু সিম্পলিফাইড করে ফেলি, সময়টা কাজে লাগায়। তারপরে মার্কেটিং, শপিংয়ে খুব ব্যস্ত হয়ে যায়। বাচ্চাদের কাপড় চোপড়, ঈদ উপলক্ষে নিজেদের কাপড় চোপড়। ঈদের সাথে নতুন জামা কাপড় কেনার কোনো সম্পর্ক নাই, এটা আমরা নিজেরা ঢুকাইছি। যদি দরকার হয় সেক্ষেত্রে ঈদের আগে, মানে রমাদান আগে কিনে ফেলি। হ্যাঁ, রমাদানে ঈদের ক্ষেত্রে আমরা ঈদের ক্ষেত্রে আমরা কী করি, হাদিসে পাচ্ছি আমরা নিজের যে জামাটা থাকে, সে জামার 2টা জামার 3টা জামার মধ্যে যেটা উন্নত জামা, সেটা দিয়ে আমরা ঈদ করব। কিন্তু আমরা কী করি, এই জামা কিনতে কিনতে মার্কেটে যে পরিমাণ যে সময় নষ্ট করছি আমরা শপিংয়ে, মহিলারা পুরুষরা মূল ইবাদত থেকে বাদ দিয়ে ছোটো ছোটো জিনিস নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। পরে রমাদান সময়টাকে আমরা জীবন থেকে হারিয়ে ফেলতেছি। এজন্য আমরা যদি কেনা দরকার আগে ভাগে কিনে ফেলি। রমাদান ঈদের সাথে ঈদের জামার সাথে, নতুন জামার সাথে ঈদের কোনো সম্পর্ক নাই। রাসূল বলে যেটা উন্নত জামা ঘরের মধ্যে যেটা থাকবে সেটা দিয়ে ঈদ করবে। তো আমরা এভাবে যদি সময়টাকে সেভ করতে পারি, ইনশাআল্লাহ রমাদানে আমরা নিজে গোছাতে পারবো, তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে চলে যেতে পারবো। বাকি 11 মাস আমরা যেন দিনের উপরে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সেই বুঝ দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।